ডিএমসিতে এসে আমার পুরো ধারণাটাই বদলে গেছে। বহুত ডেভেলপ হয়েছে। মেয়ের মধ্যে একটা যে আহ্লাদ আছে, একটা যে মানে যেইভাবে চলতে হয় একটা মেয়ে। যে আমি নিজে নামাজ পড়তাম না, এই মেয়ের জন্য আমাকেও নামাজ পড়তে হচ্ছে এখন। মানে এটা খুব ভালো বলা যাবে না, খুবই ভালো। রাজ্যের মধ্যে একটা অন্যতম প্রতিষ্ঠান বলা যেতে পারে এই ডিএমসিকে। পশ্চিমবাংলার প্রথম মহিলা কারি বিভাগ, তার আমি ফার্স্ট স্টুডেন্ট, অর্থাৎ 1 বছর কারি কোর্স কমপ্লিট করেছি। ডিএমসিতে এসে আমার হোস্টেল সম্পর্কে সম্পূর্ণ মনোভাব বদলে গিয়েছে। কোনো সময় মেয়ে স্কুলে মানে এখানে ডিএমসিতে আসলো না, সেটার জন্য আমাদের যে ফোন করা হয়, জানা হয়, এটার জন্য খুবই মানে ভালো লাগে। ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গেছে। হ্যাঁ, ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আপনার বাড়ির কন্যা সন্তানকে প্রকৃত মানুষ করার জন্য হাওড়ার এই ডিএমসি কলেজ রয়েছে। ডিএমসি কলেজে কি রয়েছে? একদিকে যেমন দ্বীনের শিক্ষা রয়েছে, অন্যদিকে দুনিয়ার শিক্ষা রয়েছে। কোরআন, হাদিস, মাসলা মাসাইল, আকায়েদ যেমন শিক্ষা পাবে, অন্যদিকে কম্পিউটার রয়েছে, নিউট্রিশন রয়েছে, টিচার ট্রেনিং রয়েছে এবং দুনিয়াবি সমস্ত শিক্ষাও কিন্তু এখানে দেওয়া হচ্ছে। রাজ্যের মধ্যে একটা অন্যতম প্রতিষ্ঠান বলা যেতে পারে এই ডিএমসিকে, অর্থাৎ দিনিয়াত মোয়াল্লিমা কলেজ। এখানে ছাত্রীদেরকে একদিকে যেমন রেখে পড়াশোনা করানো হয় হোস্টেলের মাধ্যমে, সুষম আহার পরিবেশন এবং স্বাস্থ্যকর আহারের মাধ্যমে তাদেরকে রেখে পড়াশোনা করানো হয়, এবং অন্যদিকে এখানে যাতায়াতেরও ব্যবস্থা রয়েছে, অর্থাৎ আবাসিক এবং অনাবাসিক দুইটি সিস্টেমে এখানে উচ্চ মাধ্যমিকের পর নারীদেরকে ভর্তি নেওয়া হচ্ছে। চলুন আজকে দেখে নিই হাওড়ার ডিএমসি কলেজের ভর্তি প্রক্রিয়া কবে থেকে শুরু হচ্ছে, কি কি রয়েছে, কারা এখানে পড়তে পারবে, কিভাবে অ্যাডমিশন হবেন, কিভাবে আসবেন, যোগাযোগ ব্যবস্থা কি রয়েছে এবং এদের পরিকাঠামো কি রয়েছে, টোটালটা একটু দেখে নিই। চলুন আমার সঙ্গে। আজকে সারা পশ্চিমবঙ্গের 3.5 কোটি বাঙালি মুসলিম, সেখানে তালিমের খুবই অভাব ছিল। সেটা আলামের মিশন এবং আরও অন্যান্য প্রতিষ্ঠানের সহযোগিতায়, প্রচেষ্টায় এই তালিমের সমাধান অনেকটা হয়েছে, কিন্তু তরবিয়তের অর্থাৎ দীক্ষার সমাধান আমরা অনেকটা পথ দূরে। সেই জায়গায় আমরা চাচ্ছি যে তালিমের সঙ্গে তরবিয়তকে জুড়ে দেওয়া, শিক্ষার সঙ্গে দীক্ষাকে জুড়ে দেওয়া। তারই একটা প্রচেষ্টা আমরা সামান্য চালাচ্ছি এবং অনেকাংশে সফলতা পেয়েছি। কারণ আমরা মক্তবের জন্যে টিচার তৈরি করছিলাম, এখন কিন্তু পশ্চিমবঙ্গের সমস্ত মিশনে, আলামিন মিশন সহ সেই মিশনে এই তরবিয়তের শিক্ষিকা তারা চাচ্ছেন, এবং আমাদের অনেক ছাত্রীরা যারা মক্তবেও পড়াচ্ছে, আলামিন মিশনেও পড়াচ্ছে, এবং যত প্রাইমারি স্কুল তৈরি হচ্ছে ইংলিশ মিডিয়াম, বেঙ্গলি মিডিয়াম, সেখানেও তাদের প্রয়োজনীয়তা তারা জানাচ্ছে। আমরা সেই পূরণটা করতে পারছি ওই জায়গাটায়। সম্ভবত 18ই মার্চ ঈদ অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। ঠিক তার আগে 28শে ফেব্রুয়ারি থেকে আমাদের ভর্তি শুরু হচ্ছে। এখানে টিচাররা এতটাই বন্ধুসুলভভাবে আমাদের সাথে আচরণ করে এবং ক্লাসেও আমাদের সাথে বন্ধুসুলভভাবে আচরণ করে, যার ফলে আমরা শিক্ষাটাকে খুব ভালোভাবে গ্রহণ করতে পারি এবং আমাদের মনেই হয় না যে আমরা মাকে ছেড়ে বা মায়ের স্নেহ বা দিদির স্নেহ ছেড়ে এখানে আছি। এবং ডিএমসির সাবজেক্টগুলো আমাদের সামনে এমনভাবে উপস্থাপন করা হয় যার ফলে আমরা জীবনে আরও এগিয়ে যেতে পারি এবং জীবনে চলতে গেলে আমাদের যতটুকু প্রয়োজন, যেমন ম্যানেজমেন্ট আমাদের প্রয়োজন, কম্পিউটার শেখা আমাদের খুব প্রয়োজন, নিউট্রিশন, হেলথ, যেগুলো আমাদের জীবনে কাজে লাগবে সেটুকু আমাদের ডিএমসি থেকে আমরা পাই। ডিএমসির শিক্ষা শুধুমাত্র একটি বইয়ের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, আমাদেরকে বইয়ের বাইরেও পড়াশোনা করানো হয় এবং শিক্ষা অর্জন করানো হয়। এবং ডিএমসিতে নানা ধরনের গুণবান ব্যক্তি, ডক্টর, প্রফেসরদেরকে আনা হয়, যিনারা আমাদের ক্লাস নেন এবং তার ফলে আমরা তিনাদের কাছ থেকে অনেক কিছু শিক্ষা গ্রহণ করতে পারি এবং আমরা আমাদের জীবনে সেগুলো অ্যাপ্লাই করতে পারি। এবং আমাদেরকে কোলাবোরেটিভভাবে লার্নিং হয়, পেয়ার লার্নিং করা হয় এবং আমাদের অনেক এডুকেশনাল ট্যুরও হয়, যার ফলে আমরা অনেক কিছুই শিখতে পারি। এবং এই 2 বছর পড়ার মধ্যেই আমাদের ইন্টার্নশিপ হয়, যেখানে আমরা অন্য স্কুলে পড়ানোর সুযোগ পাই, যেটা আমার কাছে খুবই উপকৃত মনে হয়েছে এবং ডিএমসিতে এসে আমি অনেক উপকৃত হয়েছি। তো এই যে আমার স্টুডেন্ট লাইফ থেকে টিচার লাইফের জার্নি, এখান থেকে আমি এটাই বুঝেছি যে ডিএমসি শুধুমাত্র একটি প্রতিষ্ঠান নয়, এটা হচ্ছে একটি সেলফ ডেভেলপমেন্টের প্ল্যাটফর্ম, যেখানে প্রত্যেকটা স্টুডেন্ট, টিচার সবাইকেই সুযোগ করে দেওয়া হয় সমস্ত কিছু শেখার জন্য। আর তার সাথে সাথে ডিএমসি শুধুমাত্র পাঠ্য বইয়ের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, এখানে বিভিন্ন ধরনের ট্রেনিং সেশন বিভিন্ন বিশেষ বিশেষ ব্যক্তিদের দ্বারা এখানে শুরু করা হয়েছে। এবং তার সাথে সাথে এই রিসেন্ট এআই এডুকেশন বলে একটা ট্রেনিং আমরা নিয়েছি, যার মাধ্যমে আমরা এই বর্তমান যুগের সঙ্গে তাল মিলিয়ে
মিলিয়ে চলতে পারছি। এবং ডিএমসি এই ধরনের বিভিন্ন শিক্ষাকে সাপোর্টও করছে এবং স্টুডেন্টদের, টিচারদের আপ্রাণ চেষ্টা করছে দেওয়ার। এক বছর কন্টিনিউ করার পরে আমার একটা বিশেষ অসুস্থতার কারণে আমি মাঝখানে পুরো 1 বছর ড্রপ আউট হয়ে যায়। তো তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ রহমত এবং নিজের প্রবল ইচ্ছা, সাথে ফ্যামিলির পুরো সাপোর্ট এবং ডিএমসির তো সাহায্য আছেই। তারপরে আমি আবার 1 বছর কমপ্লিট করে পুরো 2 বছর ডিপ্লোমা কোর্স কমপ্লিট করি। এবং তার সাথে শুধু ডিপ্লোমা কোর্স কমপ্লিট করেছি এমনটা নয়, আলহামদুলিল্লাহ আমি পশ্চিমবাংলার প্রথম মহিলা দ্বারা পরিচালিত এবং কারি বিভাগ, তার আমি ফার্স্ট স্টুডেন্ট। অর্থাৎ 1 বছর কারি কোর্স কমপ্লিট করেছি কারি মফিদুল ইসলাম সাহেবের তত্ত্বাবধানে থেকে এবং ডিএমসির আপাদেরও সাহায্যেতে। আর আলহামদুলিল্লাহ এখন আমি ডিএমসির টিচার এবং ডিএমসিতে আমি শুধুমাত্র কোরআন বিশুদ্ধ করে পড়াই তা নয়, সাথে নিউট্রিশন, ইসলামিক সাইকোলজিও পড়াই। কারণ বরাবরের মতোই আমাদের ডিএমসি শুধুমাত্র এই সাবজেক্টগুলোর দিকে ফোকাস করে না, ডিএমসি পুরো হলিস্টিক ডেভেলপমেন্টের দিকে গুরুত্ব আরোপ করে। তো আমার ইচ্ছা ইনশাল্লাহ আগামীতেও আমি এইভাবে কোরআন বিশুদ্ধ করে পড়ানোর সাথে সাথে হলিস্টিক ডেভেলপমেন্টের দিকেও গুরুত্ব আরোপ করার চেষ্টা করব। ডিএমসিতে অ্যাকচুয়ালি কি দিনও শিক্ষা হচ্ছে, প্লাস যেটা হয় আর কি স্কুলে যে শিক্ষা, কলেজে যে শিক্ষা, সেটাও হচ্ছে, দু রকমই হচ্ছে। মানে মেন আমাদের দরকার হয়ে গেছে দিন শিক্ষাটা। দিন শিক্ষাটা আমরা সকলেই এত পিছিয়ে পড়েছি এখানে, সেটা ভালো না, সত্যি খুব ভালো। যেমন মেয়েকে ভর্তি করার পর দেখছি মেয়ে মানে 5 ওয়াক্ত নামাজ পড়ছে, প্লাস তার সঙ্গে কারোর সঙ্গে ওঠা বসায়, যেমন সালাম কালাম, যেমন দেওয়া ব্যবহার, কথাবার্তা, নম্রতা, ভদ্রতা, মানে কে কেমন করবে, খাওয়ার আগে যেমন একটা দস্তরখানা বিছানো আসুন, এগুলো মানে খুবই, এই শিক্ষাগুলো খুবই ভালো হয়েছে এখান থেকে। এগুলো থেকে মেয়ে অনেকটা পরিবর্তন। উচ্চ মাধ্যমিকে দেওয়ার পরে এই কলেজে যে ভর্তি করা হয়েছে ডিএমসি কলেজে, আমার মেয়ে এই ফার্স্ট পরীক্ষাতে ফার্স্ট হয়েছে শুনে আমি খুব খুশি হয়েছি। আমি ভাবতে পারিনি যে আমার মেয়ে যে এইভাবে ফার্স্ট হবে। তো একটা বোঝা যেত, কিন্তু এই ফার্স্ট হবে এটা বুঝতে পারিনি। তবে দোয়া করবেন আপনারা সবাই, মেয়ে যেন আগের দিনে আরও উচ্চতা করতে।